অর্থাৎ মে মাস থেকে কিন্তু প্রতিটি সরকারি সুবিধার টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। কীভাবে তোমরা ডিবিটি লিঙ্ক করবে তোমাদের অ্যাকাউন্টে তোমরা দেখে নাও, বা তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করতে পারবে কোন ব্যাংকের সঙ্গে তোমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা একবার দেখে নেব। তোমরা যে কোনো ব্রাউজারে সার্চ করবে ইউএমএএনজি বলে সার্চ করবে। সার্চ করলে যে প্রথম অপশানটা পাবে তার উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা একটা নতুন পেজে চলে যাবে। এইখানে যে 3 লাইন দেখতে পাবে, 3টে লাইন, তার উপরে ক্লিক করবে। ক্লিক করলে এখন নিচে একটা রেজিস্ট্রেশন অপশান পাবে, তার উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে প্রথমে তোমাদের লগ ইন করে নেবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার আর এখানে এমপিন দিয়ে লগ ইন করবে। তোমাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে নিউ এখানে রয়েছে রেজিস্টার হার, এর উপরে ক্লিক করবে। রেজিস্টার হার উপরে ক্লিক করলে এখানে তোমাদের মোবাইল নাম্বার, এখানে তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপরে এখানে কনফার্ম করে রেজিস্টারের উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি পাবে, সেটা দিয়ে সাবমিট করলেই তোমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার তোমরা এই যে সার্চ অপশান, এই সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করে লিখবে NPCI বলে সার্চ করবে। সার্চ করলেই তোমরা অনেকগুলো অপশান পেয়ে যাবে। এর মধ্যে এই যে আধার সেন্ডিং, এখানে ক্লিক করবে। আধার সেন্ডিং, তার উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা একটা নতুন পেজে চলে যাবে। এখানে গিয়ে প্রথমে তোমরা আধার ম্যাপ স্ট্যাটাস, এখান থেকে তোমরা কোন ব্যাংকের সঙ্গে তোমাদের আধার লিঙ্ক করা রয়েছে সেটা তোমরা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা সেটা দেখে নিতে পারবে। এখানে তোমাদের আধার নাম্বার বসাবে, বসিয়ে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোড বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের ফোনে, যে ফোনে আধার লিঙ্ক করা রয়েছে সেই ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলেই তোমরা কিন্তু তোমাদের কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবে। তোমরা যদি এটাতে সন্তুষ্ট না হয়, অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাও, বা তোমরা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাও, কোনো ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু তোমরা এই আধার সেন্ডিংয়ের ওপরে ক্লিক করবে। ক্লিক করে এখানে প্রথমে তোমরা নিজেদের আধার নাম্বার লিখবে, তারপরে এখানে সেন্ডিংয়ের ওপর ক্লিক করবে। তারপরে এখান থেকে তোমাদের ব্যাঙ্ক সিলেক্ট করবে, কোন ব্যাঙ্ক। আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। তোমাদের যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক তোমরা সিলেক্ট করবে, যে ব্যাঙ্কে তোমরা নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চাও সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবে। স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম। এখানে তোমরা যদি ফ্রেশ হও, তোমার যদি আগে কোনো ডিবিটি লিঙ্ক না থাকে কোনো অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে ফ্রেশ সেন্ডিংয়ে ক্লিক করবে। আর তোমার যদি একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট, তোমরা যদি দুটোতেই ডিবিটি লিঙ্ক করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। আর তোমরা যদি যেটাতে করা রয়েছে ডিবিটি লিঙ্ক সেটা ছাড়া অন্য কোনো বইয়ে করতে চাও তাহলে ফর ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্কের ওপর ক্লিক করবে। ক্লিক করে এখানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে, আবার নিচে কনফার্ম করবে অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে যে চেকস বক্স রয়েছে চেকস বক্সে ক্লিক করবে। ক্লিক করে এখানে ক্যাপচার কোড রয়েছে তার উপর সাবমিট করবে। সাবমিট করলেই তোমরা একটা নতুন পেজে চলে যাবে। ওখানে গিয়ে তোমরা নিচে দেখবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা পাচ্ছ তার উপরে ক্লিক করবে। ক্লিক করলে আবার কনফার্মেশন আসবে। তোমাদের প্রথমে যে ব্যাঙ্কটাই ছিল সেই ব্যাঙ্কের নাম দেখাবে, আর নিচে নতুন যে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করছো সেই ব্যাঙ্কের ওপর নাম দেখাবে। তারপরে সাবমিটে ক্লিক করলেই কিন্তু, অর্থাৎ কনফার্মে ক্লিক করলেই কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমাদের নতুন হয় তাহলে নতুন যে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করছো সেই ব্যাঙ্কের নাম আসবে, কনফার্ম করলেই কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারবে।